আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টক্সে। বাংলাদেশের টেস্ট ম্যাচটা দেখার পরে একটা জিনিস খুব মাথায় আসছে, যেটা হচ্ছে যে দেখেন, যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করি যে আজকে বাংলাদেশ মনে হয় খুব ভালো খেলবে, হ্যাঁ, তখন না বাংলাদেশ এমন খেলা দেয় যে তাদের উপর থেকে না মনই উঠে যায়, ইচ্ছাই করে না যে না তাদের আর খেলা দেখি। মানে ইচ্ছা করি যে ভাই বাংলাদেশ সব প্লেয়ারের ভাই বেতন বেতন বাদ দিয়ে ওপরে ভাই, মানে থাকে না যে মানে ক্রিকেট বোর্ডে ব্যান করে দিক, এরকম মনে হয়। আবার মাঝে মাঝে এমন মনে হয় যে ভাই এরা কারা, ভাই তোরা কি খেলতেছিস। হ্যাঁ, এরকম মনে হয় যে দেখেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ নিয়ে কিন্তু অলমোস্ট আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষ চিন্তা করছে যে ভাই এখানে যাবে বাংলাদেশ, যা তা খেলে মেলে চলে আসবে, 2-3 দিনের মধ্যে টেস্ট শেষ। বাট খেলা দেখছেন ভাই, মানে এরকম খেলা বাংলাদেশে আপনারা লাস্ট কবে দেখছেন বলুন তো একটু। মানে আমার তো মনে পড়তেছে না। হ্যাঁ, একমাত্র মিরপুর হইলে ভাই এসব খেলা বাংলাদেশে দেখা যায়। আদার দেন দ্যাট বাংলাদেশে কিন্তু এসব খেলা দেখায় যায় না বললে চলে। জিম্বাবুয়ে লাগে কয়েকদিন আগে টেস্ট ম্যাচ খেললো, বড় ডুবে খেয়ে হাইরা মেরা শেষ। আর এখন ভাই অস্ট্রেলিয়াতে যে আপনারা কি খেলতেছেন ভাই, মানে আউটস্ট্যান্ডিং ভাই। মানে হ্যাঁ, এটা 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 অ্যাকচুয়ালি ভাই মনে হয় যেন মানে এগুলা মানে প্রশংসা না করলে নিজের কাছে খুব খারাপ লাগবে যে ভাই কি করতেছি আমরা, তাই না? মানে অসাধারণ প্লেইং, অসাধারণ। হ্যাঁ, 2 দিন গেছে মাত্র, এখনো আরো 3 দিন বাকি আছে, বাট সো ফার বাংলাদেশ যা খেলছে ভাই, মানে অসাধারণ। মানে এটা যত বলবো ততই মানে থাকে না যে কম হবে, এমন লাগতেছে মনে হয় যে অস্ট্রেলিয়া হলো বাংলাদেশ আর বাংলাদেশ হলো অস্ট্রেলিয়া, এরকম লাগতেছে ভাই। এরকম খেলা মানে আউটস্ট্যান্ডিং। আর স্পেশালি যদি আমরা কথা বলতে চাই ভাই, পেস ইউনিট নিয়ে বাংলাদেশের অসাধারণ পেস ইউনিট। আপনি যদি দেখেন কাউকে রেখে কাকে আপনি বাদ দিতে পারবেন না। তাসকিন বলেন, এবাদাত হোসেন, মানে হাসান মাহমুদ, মানে হাসান মাহমুদ তো ভাই আউটস্ট্যান্ডিং। মানে ও যতই বলেন, যতই ওনার প্রশংসা করবেন, আপনি যদি দেখেন মানে আমি না, পুরো ওয়ার্ল্ড মিডিয়া কিন্তু হাসান মাহমুদকে নিয়ে কিন্তু কথা বলতেছে। বিকজ ওর খেলাই ওরকম ভাই, বলিং করছে ভাই। মানে আমি দেখি নাই যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে যে আন্ডার 200 অল আউট করাটা ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং, রাইট? আর রিসেন্ট টাইমে আমার কাছে মনে হয় না, আমি হয়তো দেখিও না, আই মাইট বি রং, যে ওদেরকে কেউ আন্ডার 200 অল আউট করছে। সো এটা কিন্তু বাংলাদেশ পেস ইউনিটের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, রাইট? আর যেটা হলো যে শুধু যে বলিং ইউনিট ব্যাপারটা এরকম না, আপনি যদি ব্যাটিং ইউনিট দেখেন, মানে তানজিম তামিম বলেন, তারপর তারপরে মমিনুল হক, শান্ত, মানে সবাই সবার কাজটা কিন্তু স্মুথলি করতেছে। এখন কিন্তু মাত্র আপনার 6 উইকেট গেছে, অলমোস্ট মানে 351 রান বাংলাদেশের। কালকে নতুন ডে শুরু হবে এবং কত রান করে আই ডোন্ট নো। বাংলা আসলে কি এখন না বাংলাদেশকে নিয়ে না প্রেড করাটাও ভাই একটা মানে ভয় চলে আসে। দেখা গেলো আমি কিছু একটা বলবো, খারাপ মন্দ কিছু একটা বলবো, ওটার উল্টা হবে। আমি বলবো কালকে বাংলাদেশ ধরেন যে আহ, এই অবস্থায় 500 বা 450 করতে পারে। দেখা গেলো এটা আমি বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো যে দেখবেন বাংলাদেশ ওই যে 20 রানে সব প্যাকেট হয়ে গেছে। এখন এটা এটা কিন্তু ভাই একটা আনপ্রেডিক্টেবল মানে হয়ে গেছে বাংলাদেশ। মানে যেটাই আপনি প্রেডিক্ট করবেন ওটা হবে না, ওটা উল্টা হবে। মানে থাকে না যে মানে এটা ওরকম খেলবে, আসলে ওরকম খেলতেছে এরকম না। মানে যেটা বলবেন ওটা উল্টা হয়ে যাচ্ছে। সো এটা আসলে খুবই মানে ভালো দিক বলবো না খারাপ দিক বলবো, আই ডোন্ট নো। আসলে খুবই মানে আই এম ফিলিং ভেরি হ্যাপি যে আসলে বাংলাদেশ এরকম খেলতেছে। আর আমি চাই বাংলার জন্য এটা বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি যে বাংলার জন্য এটা জিততে পারে টেস্ট, অন্তত ড্র যেন করে। হ্যাঁ, মানে জিততে পারুক বা না পারুক এটা আসলে বলা যাচ্ছে না, কজ সোফার গেমের যে অবস্থা, এটা বাংলাদেশ একটা হাই চান্স আছে এই ম্যাচটা জিতা। যদি না পারে অন্তত যেন ড্র করে, কজ এরপরে তো আসলে আবার আবার ধরেন যে অস্ট্রেলিয়া ব্যাটিং করবে। সো তখন কীরকম ওরা খেলে, এটা একটা বিগ চ্যালেঞ্জ আছে। আর যেহেতু উইকেটটা আস্তে আস্তে কিন্তু দেখবেন যে চেঞ্জ হচ্ছে, সো ওটাও কিন্তু ম্যাটার করে যে সামনে উইকেটটা কীরকম বিহেভ করে। সো এটা কিন্তু অনেক বড় একটা মানে কোশ্চেনের বিষয় রয়ে যায়। বাট সো ফার ভাই যা খেলছে আলহামদুলিল্লাহ ভালো খেলতেছে বাংলাদেশ। আর আমার কাছে জানেন কি মনে হয়, যে দেখেন লাস্ট টাইম যখন আর্জেন্টিনা স্পেনের সাথে যখন হারছে, অনেক মানুষ কিন্তু বলছে যে দেখেন আর্জেন্টিনা মনে হয় ড্রেসিং রুমে মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, রাইট? হ্যাঁ, তো আমার কাছে কেন কি মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে মনে হয় এরকম কোনো একটা প্রবলেম হয়েছে। নাহলে ভাই এরকম কিভাবে খেলে অস্ট্রেলিয়া, রাইট? হ্যাঁ, সো এটা কিন্তু একটা ফানি ওয়েতে কিন্তু এটা চিন্তার বিষয় যে আসলে এরকম অস্ট্রেলিয়া তো কখনো দেখি না যে এরকম 200 রানের মধ্যে বা ওদের মাটিতে এরকম 200 রানের প্যাকেট হয়ে গেছে। সো যাই হোক, আরও 3 দিন বাকি আছে, আই ডোন্ট নো কী হবে। কজ আমি চিন্তা করছি এখন আর কোনো রকম বাংলাদেশকে নিয়ে প্রেডিক্ট করবো না, পুরা 5 দিন ম্যাচ দেখবো। যদি জিতে তাহলে একরকম ভিডিও বানাবো, আর যদি ভাই হারে তাহলে তো অন্যরকম ভিডিও বানাবো, রাইট? বাট সো ফার আই হোপ যেন বাংলাদেশের টেস্টটা জিতে, কজ এত বড় অপরচুনিটি আমার কাছে মনে হয় না বাংলাদেশ সামনে আর পাবে না, কি পাবে না। সো
বেস্ট অফ লাক ফর বাংলাদেশ টিম। সো আজকে ভিডিওটা এই এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে আপনাদের কেমন লাগছে ভাই যে বাংলাদেশের এই খেলা দেখার পরে। আপনারা কারা কারা মনে করছিলেন যে ভাই বাংলাদেশ এরকমটা খেলবে, এটা কিন্তু আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।